আজকে আমি দেখাবো কিভাবে আপনি FL স্টুডিওতে যে কোনো গানের বা মিউজিকের BPM বা টেম্পো খুঁজে বের করতে পারবেন। তো শুরু করা যাক। আমি আগে থেকেই একটি গান ইম্পোর্ট করে রেখেছি, তো শুনে দেখি। তো আমি জানি না যে এই গানটির BPM বা টেম্পো কত। তো খুঁজে বের করার জন্য প্রথমে আমি উপরে একটু জুম করে নিই। এখানে দেখতে পাচ্ছেন অডিও ফাইলের উপর এখানে একটি অপশন আছে। যখন আমি মাউসটাকে এখানে রাখলাম তখন দেখতে পাচ্ছেন যে একটি আঙ্গুলের সাইন চলে আসলো। এখন আমি এটিতে ক্লিক করলাম। এখন আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে থেকে এখানে আছে ডিটেক্ট টেম্পো। এটার মাধ্যমে আমরা এই গানটির টেম্পো খুঁজে বের করব। তো ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন এখানে আছে 50 to 100, 75 to 150, 100 to 200। তো এখানে একটি ব্যাপার আছে যে আগে আপনাকে বুঝতে হবে যে আপনার গানটির টেম্পো কতর ভিতর হতে পারে। যদি আমরা 50 to 100 দিই তাহলে যেই টেম্পো বা রেজাল্ট আসবে তার ঠিক ডাবল আসবে যদি আমি 75 to 150 দেই। তো অনেকে দেখা যায় যে সাপোজ কোনো একটি গানের টেম্পো 70, কোনো মিউজিক প্রডিউসার বা বিট মেকার 70তেই বিট বানায়, যেটাতে তার সুবিধা হয়। অনেকে আবার সেক্ষেত্রে 70 ডাবল যেটা হয় 140, 140, সেটাতে বিট বানাতে তার জন্য সুবিধা হবে। তো আমি এখান থেকে আমি মনে করছি যে আমার গানটি হতে পারে 75 to 150-র ভেতরে। ক্লিক করলাম। এখন আমরা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি যে দ্য টেম্পো ফর দিস স্যাম্পল হ্যাজ বিন ডিটেক্টেড অ্যাজ 85 BPM। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 85.001, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এই গানের টেম্পো হচ্ছে 85। ওকে, এখানে আমি নো করে দিচ্ছি। এখানে লেখা আছে উড ইউ লাইক টু সেট দ্য প্রজেক্ট টেম্পো টু দিস ভ্যালু। তো এখানে বলা আছে যে আপনি কি আপনার প্রজেক্টের টেম্পো এখানে যেটা আমরা পেয়েছি সেটাতে সেট করবেন। আপনি চাইলে সেটা ম্যানুয়ালিও সেট করতে পারবেন। ওকে, তো আমি ম্যানুয়ালি সেট করব, তার জন্য নোতে প্রেস করলাম। তো এখন আমি আবারও এখানে ক্লিক করলাম, এরপর ডিটেক্ট টেম্পো। এখানে আমি এখন সেট করব 100 to 200। ক্লিক করলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেজাল্ট এসেছে 170। তো আমি ক্যালকুলেটর নেই। আগে কি এসেছিল 85, এবার যদি গুণ করি 2 170, অর্থাৎ ডাবল। তো আপনি যেটাই সিলেক্ট করুন না কেন রেজাল্ট যেটা আসবে সেটা সঠিক। এখন আপনি আপনার সুবিধা মতো টেম্পোতে সেটা সেট করতে পারেন। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এখানে লো করে দিচ্ছি। তো বর্তমানে আমার প্রজেক্টের টেম্পো সেট করা আছে 140। তো আমি এটাকে সেট করব 85-তে। তো আমি এটাকে ম্যানুয়ালিও লিখতে পারি অথবা মাউস দিয়ে স্ক্রল করলেও হবে। তো রাইট ক্লিক, এরপর টাইপ ইন ভ্যালু ক্লিক করলাম। এরপর আমি লিখে দিচ্ছি 85, অ্যাকসেপ্ট। হয়ে গেল। এখন আমি দেখব যে আসলেই কি এই গানের টেম্পো 85 কি না। এখানে আমরা ওয়েব ফর্মগুলো দেখতে পাচ্ছি যে গান বা মিউজিক কোথা থেকে শুরু হয়েছে। তো আমি এটিকে ধরে কোনো একটা বার বরাবর রাখলাম, এই 2 নম্বর বার থেকে শুরু করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একদম বরাবর না। তো আর একটু জুম করে নেই।
এরপর এর বরাবর করার জন্য দুইভাবে করা যায়। এক, যদি আমি কিবোর্ডের অল্টে প্রেস করে ধরে এরপর মাউস দিয়ে যদি সরাই তাহলে আমি যে কোনো জায়গায় সরাতে পারবো। তো আমি সেটাও করতে পারি, অথবা আরেকভাবেও করতে পারি। এখানে আছে স্ন্যাপ টু গ্রিড এর অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করলাম। এখানে সেল দেওয়া আছে, তো আমি এটিকে নান করে দিই। নান করে দেওয়ার ফলে এখন যদি আমি মাউসটাকে ধরে এই ওয়েব ফাইলটাকে সরাই তাহলে দেখতে পারবেন যে আমি আমার ইচ্ছে মতো সরাতে পারছি। তো আমি এর বরাবর দিয়ে দিলাম। এরপর আবারও এটিকে আগের মতো করে দিই। স্ন্যাপ টু গ্রিডে ক্লিক করলাম, এরপর সেল। ওকে, এখন আমি একটু জুম আউট করি, প্লে করে দেখি। এর আগে আমি মেট্রোনম অন করে দিব যাতে আমি শুনে বুঝতে পারি যে ঠিক আছে কিনা। ক্লিক করে মেট্রোনম অন করে দিলাম। এখন আমি প্লে করব। ওকে, আমি ভলিউমটা কিছুটা কমিয়ে দিই, তা না হলে আমি বুঝতে পারবো না শুনে যে ঠিক আছে কিনা। তো আমি এর উপরে মাউসটাকে ডাবল ক্লিক করলাম, এরপর কিছুটা কমিয়ে দিলাম। এখন প্লে করি। তো এখন আমরা কিন্তু মেট্রোনমের সাথে শুনে বুঝতে পারছি যে এই গানের টেম্পো 85, এটা সঠিক। যদি এটা না মিলতো তাহলে কি হতো? সাপোজ আমি এটাকে চেঞ্জ করে দিলাম, 85 থেকে অন্য কিছু করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলোমেলো হয়ে গেছে। এটাকে যদি আবার এর বরাবর এলেও রাখি, রাখলাম। এখন মেট্রোনমের সাথে শুনে দেখি। আমরা কিন্তু শুনেই বুঝতে পারছি যে মিলছে না। তো এইভাবে আপনি চাইলে যে কোনো গানের বা মিউজিকের টেম্পো এফএল স্টুডিওর মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। যদি আপনি কমপ্লিট গান বা মিউজিক ব্যতীত নর্মালি আপনি কোনো গান মুখে রেকর্ড করেছেন, অথবা নর্মালি কোনো গিটার বা ইনস্ট্রুমেন্ট রেকর্ড করেছেন, সেটার টেম্পো যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে কিন্তু আপনি সঠিক রেজাল্ট খুঁজে বের করতে পারবেন না। একমাত্র কমপ্লিট গান আর কমপ্লিট মিউজিকের ক্ষেত্রেই আপনি এভাবে বিপিএম বা টেম্পো খুঁজে বের করতে পারবেন। তো আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিউজিক প্রোডাকশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার পেজে মেসেজ দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।